সৎ পথে যদি যেতে চাও সেখানে কাঁটা বেছানো থাকবে, আর অসৎ পথে যদি যেতে চাও সেখানে ফুল বেছানো থাকবে। তুমি কোনটাই যাবে? হ্যাঁ, আরে ওটা তো কাঁটা আছে। অসৎ পথে ফুল বেছানো থাকে, ওখানে কোনো কষ্ট নেই, অনায়াসে হেঁটে যেতে পারবে। কিন্তু যখন সৎ পথে যাবে কত কাঁটা, কত বাধা, কত অপমান, কত অপবাদ আসবে, এগোতে অনেক দেরি হবে। অনেক একটা সৎ পথে রোজগার করে দাঁড়ানো আর অসৎ পথে রোজগার করে দাঁড়ানোর মধ্যে অনেক তফাৎ। অসৎ পথে যেতে কোনো কষ্ট লাগে না, সৎ পথে যেতে অনেক কষ্ট হয়। তাই অধিকাংশ মানুষ অসৎ পথে যায়। কিন্তু মনে রাখবে, কাঁটার উপর দিয়ে যাওয়ার পর তুমি শিখরে উঠতে পারবে, চূড়ায়। আর ফুল বেছানো পথ দেখে লোভে পড়ে যদি ওই পাশে যাও, একদিনে গিয়ে ওপরে নয় খাদে পড়তে হবে। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার, যে অন্ধকার আমাদের ভুলিয়ে রেখেছে আমাদের আসল কর্ম ধর্ম পরিচয় থেকে। যেমন অন্ধকারে থাকলে শতজন বসে থাকলেও তাদেরকে দেখা যায় না, তদ্রূপ হৃদয় মাঝে যদি মায়ার অন্ধকার থাকে, সেইখানে যে আমার গোবিন্দের বাস এটা অনুভব করা যায় না। কিন্তু বাবা, মায়ার অন্ধকার তো রইল বুঝলাম, কিন্তু মায়া সৃষ্টিকারী তো আর আমরা। আমরা মায়া সৃষ্টি করেছি, আমরা সংসার সৃষ্টি করেছি, তা কিছুই তো করিনি, তাহলে দোষ কার? আমরা মায়ায় জড়িয়ে পড়েছি, তাই তো? তা মায়া কি আমরা সৃষ্টি করেছি? কে সৃষ্টি করেছে? ভগবান। তাহলে দোষ কার? ভগবানের। এই হচ্ছে মানব জাতি। মানব জাতি এমন না বাবা, মানে সামনে যে থাকবে তার উপরই দোষ লাগাও, সেটা ভগবানও হতে পারে। আর আপনি যদি আমার উপর দোষারোপ করেন, আমি তো প্রতিবাদ করব না। আর ভগবান তো প্রতিবাদ করতে পারে না, বাস কাজ বানিয়ে টাকা লাগা ওর উপরে দোষ বলেন না। ভগবান কিন্তু ভক্ত বলছে, প্রভু তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো, পায়ে ব্যথা করে না? তা কষ্ট হয় না? কি হয় না? এখন বলে যে যে পরিস্থিতিতে থাকে সেই তার কষ্ট বোঝে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত হাসছি, ঠিকই কি কষ্ট সে আমরা যদিও এমনি করছি না। হরি বল হরি বল। তা বলে তাহলে প্রভু এক কাজ করো, তোমার জায়গাটা একদিন আমাকে দাও আর তুমি একদিন বিশ্রাম। আচ্ছা তাই নাই, শোন, কিছু কিন্তু বলবি না। আমি তো চুপচাপ থাকি না, চুপ থাকতে হবে। আচ্ছা চলো, চুপ করে ভগবানের জায়গায় দাঁড়িয়ে পড়ে। সকাল হয়েছে, প্রথম ভক্ত প্রণাম করছে আর বলে যাচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি, দেখো চাকরিটা যেন হয়ে যায়। দ্বিতীয় ভক্ত আসছে, আমার স্বামী নার্সিং হোমে ভর্তি, দেখো যেন ভালো হয়ে। তৃতীয় জন আসছে, তোমাকে বলে গিয়েছিলাম ছেলেটাকে পাস করিয়ে দিলে, দিলে না তো, আসবো না তোমার। চতুর্থ জন আসছে, তুমি শুধু দাঁড়িয়েই থাকতে পারো, কিছু কাজ
কাজের নয়। এই যে তোমাকে বলে গেলাম আমার বাবাকে সুস্থ করে দিও, করলে না তোমার মন্দিরে আর আসবো। আবার কেউ কাঁদতে কাঁদতে এসে বলছে, হে প্রভু এত জ্বালা যন্ত্রণা, সংসারে একটু সুখ দাও। তো সারাদিন এইভাবে কেটেছে, এখন প্রভুর নির্দেশ কথা বলা চলবে না। রাতের বেলা ভগবান হাসতে হাসতে জিজ্ঞেস করছে, কি রে খুব তো বলেছিলি না যে তুমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো, কিছু কাজ করো না, ভক্তরা আসে, হ্যাঁ কত ভালো মন্দ সেবা পাও মন্দিরে, মনে হয় ভালো আছে। তা আমার জায়গায় একদিন তো তুই দাঁড়ালি, তুই কতটা ভালো আছিস দিন শেষে এবার বলে, প্রভু তোমার জায়গাটা তোমারই ঠিক আছে, আমার ঠিক নেই। বলে কেন? বলে সারাদিন অভিযোগ, সারাদিন অভিযোগ, আর চাইতেই মানুষ এলো, কিন্তু এত মানুষকে যে ভালোবাসলো তার খোঁজ নিতে কেউ এলো না। সকাল থেকে রাত পর্যন্ত এত মানুষ এলো, কেউ আমাকে ভালো রাখো, দাও, করে দাও, দিয়ে দাও, এই শব্দগুলোই শুনলাম, একবারও শুনলাম না হে প্রভু তুমি না, হে প্রভু কোনদিন একদিন অন্তত চাওয়ার বদলে তাকে দেখতেও তো যাও, হে কেমন আছো। আর সারাদিনের এত অভিযোগ ভগবান শুনে তবুও হাসি মুখে দাঁড়িয়ে থাকে এই আশায় যে কেউ তো আসবে, সে চাইতে নয়, বাস কোনো কাজে নয়, কোনো স্বার্থে নয়, বাস একদিন আমাকে একটু দেখতে আসে, চলো স্বার্থ ছাড়াও কিছু কথা হোক। ভগবানের সঙ্গে যেটুকু কথোপকথন আমাদের হয় না, পুরোটাই কিসের জন্য? স্বার্থ। এতজন ভক্তই আমরা বসে আছি, মা বুকে হাত রেখে বলুন তো কতবার বিয়ে বাড়ি যাওয়ার সময় গোবিন্দকে ডেকে গেছেন, আর কতবার নার্সিং হোমে যাওয়ার সময় গোবিন্দকে ডেকে গেছেন। বিপদ পড়লে তার কথা মনে, আর বিপদ শেষ যখন বিপদে পড়ি তখন ওই ছোট্ট মূর্তির মধ্যে দেখতে পাই ভগবান, আর যখন বিপদ ফুরিয়ে যায় আর ওটা তো সাধারণ ইট পাথরে তৈরি বাড়ি, ওটা তো পাথর, ওর মধ্যে আবার ভগবান থাকে। মানসিকতাটা মানুষের এইরকম, এটা ভগবানের ক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রে। কি ভাবছো? আমরাও একই, আমরাও এর বাইরে নয়। প্রমাণ দেখবে? হ্যাঁ ওমা এটা কি মাস? তা ধরো এই শ্রাবণ মাসে তোমার ঘরের ভেতরে, যে ঘরটাই তুমি ঘুমাও, একটা বিষধর সর্প ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে, কি করবে? হ্যাঁ গো কি করবে? মারবে। আর ওই সাপটা যদি শিব মন্দিরে গিয়ে ফোনা তুলে বসে থাকে, তখন পূজা করবে ভোলানাথ স্বয়ং এসে গেছে। আর ওই সাপটা যদি মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে, মার এখন কাকে? তাহলে কেন মন্দিরে যেটা ছিল ওটা বাবার সাপ, আর রাস্তাটা কি মায়ের সাপ? যে মন্দিরে ছিল তার মধ্যেও বিষ ছিল,
আর যে রাস্তায় আছে ওর মধ্যেও আছে। আর মন্দিরটাকে মানলে না রাস্তাটাকে মানলে কেন? চেঞ্জ বা পরিবর্তন সাপটার মধ্যে নেই, পরিবর্তন তোমার মানসিকতায়, আর পরিবর্তন সাপটা থাকা পরিস্থিতি। মানুষ ঠিক সেই রকম, তুমি যখন ভালো পরিস্থিতিতে থাকবে তখন কত বন্ধু, কত পূজনীয় আত্মীয় পরিজন, আর একটু খারাপ পরিস্থিতিতে নেমে যাবে। অট্টালিকায় বসে থাকলে অনেক বন্ধু পাবে, শুধু একবার খালি হাতে রাস্তায় নেমে দেখো আপনজন পর। তুমি অট্টালিকায় থাকো বা রাস্তায়, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, যে বন্ধু তোমার সঙ্গে থাকে সে হলো আমার দয়া। ভগবানের কাছে সব সন্তানের সমান। ভগবান যদি সবাইকে সমান চোখে না দেখতো তাহলে খুনিকে আলো বাতাস দিত না। যে সাধু তাকেও দেয় আর যে অসাধু তাকেও দেয়। কিন্তু তফাৎ যে সাধু সে বিনম্র ভাবে গ্রহণ করে, আর যে অসাধু সে দাম্ভিকতায় গ্রহণ করে। রাস্তা দুটো, একটা সৎ আর একটি সৎ পথে যদি যেতে চাও সেখানে কাঁটা বেছানো থাকবে, আর অসৎ পথে যদি যেতে চাও সেখানে ফুল বেছানো থাকবে। তুমি কোনটাই যাবে? হ্যাঁ, আরে ওটা তো কাঁটা আছে। অসৎ পথে ফুল বিছানো থাকে, ওখানে কোনো কষ্ট নেই, অনায়াসে হেঁটে যেতে পারবে। কিন্তু যখন সৎ পথে যাবে কত কাঁটা, কত বাধা, কত অপমান, কত অপবাদ আসবে, এগোতে অনেক দেরি হবে। অনেক একটা সৎ পথে রোজগার করে দাঁড়ানো আর অসৎ পথে রোজগার করে দাঁড়ানোর মধ্যে অনেক তফাৎ। অসৎ পথে যেতে কোনো কষ্ট লাগে না, সৎ পথে যেতে অনেক কষ্ট হয়। তাই অধিকাংশ মানুষ অসৎ পথে যায়। কিন্তু মনে রাখবে, কাঁটার উপর দিয়ে যাওয়ার পর তুমি শিখরে উঠতে পারবে, চূড়ায়। আর ফুল বেছানো পথ দেখে লোভে পড়ে যদি ওই পাশে যাও, একদিনে গিয়ে ওপরে নয় খাদে পড়তে হবে। যখন মানুষ অনাচার শুরু হলো, সৎ অসৎ মিশে গেল, অসৎ পথ অবলম্বন করলো, ভক্তদের ওপর অনাচার, গৌর হরি এলেন, গোরা আসিল জগজন। গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করবার জন্য, হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলেন। আচ্ছা ভাবা যায় গো, ও ভাবা যায়? আজকে এই যে আমরা এত কথা বলছি না, এই যে এত কথা বলছি এমনি নয়, অন্য কিছুর জন্য। একটা কথা চিন্তা করো, এখানে বসে, এদিকে ওদিকে কিছু হবে না, সব এদিকে, ওদিকের খেল পরে আছে। আজকে এত গরম, এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এখানে বসে আছো কেন? কারণটা কি? ভগবানের কথা একটু শুনবে বলে, তাই তো? যার কথা শোনার জন্য আজকে এখানে বসে আছো, যার কথা হবে বলে এই বাড়ির বাবা মায়েরা এত খরচা করছে, এই নাম, যার নাম আজকে তুমি নাম শুনছো, দেখানো হচ্ছে না কিছু। গৌরহরি দেখছো, গৌরহরি দাঁড়িয়ে আছে এখানে, আমরা দেখাবো বলেছে, শোনানো হবে। যেদিন স্বয়ং গৌরহরি দাঁড়ে দাঁড়ে এসে দাঁড়িয়েছিল, তার কেউ মর্যাদা দিয়েছিল, এটাই দুর্ভাগ্য। যেদিন সে স্বয়ং এলো তার মর্যাদা কেউ দিল না।
আর আজ তার নাম শোনার জন্য কত আকুল বিকুলি মানুষ। ভাবো, এই জন্যে বলে ও মা, গৌরহরি বলেছিল কাঁদতে কাঁদতে, কি বলেছিল? আজ আমি এখানে কেঁদে কেঁদে নামের প্রচার করে গেলাম, কেউ নিল না, তবে মিলিয়ে নিও গো, একদিন আসবে পৃথিবীতে যত আছে নগরাদি নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধু হরি নাম। সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। সব জায়গায় হবে গো, না শুধু ভারতবর্ষের মাটিতে নয়, বাঙালিদের মধ্যে নয়, দেশে দেশে গ্রামে গ্রামে নামের প্রচার হবে। আর তোমরা নাম করবে, কেমন করে করবে জানো? আর কিছু করতে হবে না, শুধু প্রেমানন্দে প্রেম আনন্দ। শোনো, যারা ওই যে খেয়ে নিল, ভেতরটা রঙিল হয়ে গেল, জামা কাপড় গুলো হাতে ঘোরাচ্ছে আর গায়ে, ঠাকুর হবে 5 ফুট, বক্স হওয়া চাই 20 ফুট, না হলে নাকি পুজো জমবে না। তাহলে বাবা বেকার ঠাকুর এনে কি হবে? ফুল বেল পাতা নিয়ে সে বক্সের মাথায় বলে, বোঝো না দিদি, ওরা অত বড় বক্স এনেছে, আমরা না আনতে পারলে মান সম্মান থাকবে। তাই তো, অত বড় বক্স এনেছে, আমরা না আনতে পারলে মান সম্মান থাকে না। আরে ভাই, এটা বল না, ওরা ভক্ত হয়েছে, আমি না হতে পারলে মান সম্মান থাকবে না, এটা কবে বলবি পুরো? হ্যাঁ, হরি বল হরি বল। না, ওই যে আনন্দটা, ওতে আনন্দ আছে, কোনো প্রেম নেই। ওতে আনন্দ হবে, কোনো প্রেম থাকবে না। প্রেম হবে, আনন্দে নাম গাইব যেন চোখে জল থাকে, হৃদয় ভক্তি থাকে, প্রেম থাকে গোবিন্দের প্রতি, তবে না হবে প্রেম আর আনন্দ। আর যেইখানে প্রেম আনন্দ মিলিত হয়ে যায় না, তখন শত্রুকেও বন্ধু মনে হয়। দেখো না, ও আমার শত্রু, ও বিয়ে বাড়িতে গেছে, আমি যাব না, হয় না? আরে হরিবাসরে দেখো, দুজনে একই সঙ্গে হাত ধরে আনন্দ করছে। অনেকবার ঘটেছে আমার সঙ্গে। আমাকে একজন এসে বলছে, দিদি যে আমার হাত ধরে নাচছিল ওটা কে বলো তো? আমি বলি কে? বলে আমার নিজের বউ। আমি বলি হ্যাঁ, তো 2 বোনে নেচেছো? বলে এইটা নয়, 12 বছর সম্পর্ক। আমি তাহলে হাত ধরলো যে? বলে ও ভুলে গেছে আমি আমার সঙ্গে ঝগড়া ছিল। এটাই তো প্রেম আর আনন্দ। তাই গৌর হরি, যেখানে গোবিন্দের প্রতি প্রেম আর আনন্দ হয়ে যায় না, সেখানে শত্রুও হয়ে যায় এখন। না হলে কি আর জগাই বাদাই বাহু তুলে বলে গো নিতাই গৌর হরি। হ্যাঁ, তাই বলছে সেইভাবে নাম গাও, প্রেমানন্দে মেতে হরি বলা। আরে দেখো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো। কোথায় যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, কোথায় যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, কোথায় যাই বলি হারি, দেখো প্রেম তরঙ্গে দিতে সাঁতার গোলো বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিতে
বন্যার যাই বলি হারি আরে অনেক তো বন্যা দেখলাম, এই বন্যার যাই বলি হারি তরঙ্গ ভারী। তরঙ্গ মানে ঢেউ, ঢেউগুলো খুব ভারী ভারী। ভারী মানে কি গো? বড় বড় ঢেউ। এত বড় ঢেউ দেখবে বাবা, সমুদ্র এলাকায় যাবে, ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ এলে সব ডুবে যায়। আর এই ঢেউটা এত বড়, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়ে দিয়েছে। এক ঢেউ এত মানুষ ডুবে গেছে। আবার মানুষ তো শুধু ডুবছে, আবার সঙ্গে কি আছে জানো? প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। এই প্রেমের তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। গোলক বিহারী মানে গোলক বিহারী কি গো? হ্যাঁ, কৃষ্ণ, তাই তো? কিন্তু কৃষ্ণ তো ভক্তদের সঙ্গে হরিনাম গাইতো না। কে গাইতো? গৌর হরি। বাহ, তাহলে আজকে গৌর হরি সেই তরঙ্গে সাঁতার দিচ্ছে না গো, ভক্ত নয়, আজকে ভগবানও ভক্ত হয়ে গিয়ে নাম গাই। আবার কি হলো জানো? যেই না গৌর হরি সাঁতার দিচ্ছে আর ভক্তরাও ডুবে দিয়েছে, আরেকজন থাকতে না পেরে নেমে এলো, সে কে? গৌরের সঙ্গে। হ্যাঁ, দেখো সঙ্গে, ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার। ও তার সঙ্গে, ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে রেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে রেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। নন্দে রেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। আমার বন্যা দেখেছো? তা বন্যা যখন হয় কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়। এমন বন্যা দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে। দেখো না? আরে এই তো হরিনামের বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যাও মায়াপুর নবদ্বীপে, দেখবে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী। আজকে বাবারাও বসেছে, মায়েরাও বসেছে, এখানে কোনো লিঙ্গ ভেদ নেই, নারী পুরুষ সবাই ডুববে। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা রয়েছে সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। তারা খ্রিস্টান ধর্মী মানুষ হয়ে গৌর হরিকে ভালোবেসে ফেললো, আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভালোবাসতে পারিনি। আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করতেন, চাঁদ কাজী উদ্ধার হতো না। তার প্রমাণ হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ কে? ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল।
ভক্তরা নামলো, ঠাকুর হরিদাস নামলো, আমরা বাদ চলে যাব, আমরা বাদ যাব। আচ্ছা, হরিনামের বন্যা কি এখানে হয়েছে? কি মনে হয় হরিনামের বন্যা হয়েছে? না নামবে, জলে নামবে? না না, বৃষ্টির জলে নয়, হরিনামের বন্যার জল নামবে। ঠিক তো? কারা কারা নামবে একটু বড় বড় হাত তোলো দেখি। একটু হরিধ্বনি না, হরিধ্বনি। তাই গো হরি হরি হরি, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। দেখো ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে। তোমরা যে পেল রতন সন্তোষ তাই বলে। দেখো তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। কি গো নেমেছো? হরি নামের জলে নেমেছো, ডুবেছো, রতন পেয়েছো? হরি নামের জলে সবাই নামলো, সবাই ডুবলো, কিন্তু রতন কারো পাওয়া হলো না। রতনটা কি? গৌর চরণ পেয়েছি আমরা। কেন? হরি বল মা, এই যে কীর্তন শুনতে এসেছো, বসেছো, কাল থেকে শুনছো, বসে আছো, ভালো লাগছে? এখানে বসে বসে কি মনে হচ্ছে? এবার গোবিন্দের সেবা করব, নাম গাইব মনে হচ্ছে, নাম জপ করব, গুরু দীক্ষা নেব, আর ঘরে ঢুকলেই সব ওখানেই শেষ, চৌকাট পেরোলেই শেষ, আর কিছু মনে থাকবে না, মায়ের সংসার। তাই বলছে শোনো, শুধু ডুবলে হবে না। যদি ভাবো শুধু ডুব দেবো তাহলে হবে না, কি করতে হবে? শুধু ডুবলে হবে না, মনে রাখবে আমরাও ডুবি আর ডুবুরিও ডুবে। আমরা ডুবে হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন খুঁজে নেয়। কি করে? শোনো, শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, তাহলে কি করবো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝিস না যে আর রতন পেল। তোমার মতো তোমার হতো, তোমার মতো ডুবলে অবশ্যই যে রতন পেল। তোমার মতো ডুবলে অবশ্যই বুঝি রতন পেল। ওই নামের বন্যা যে এলো, এলে তো হরি বলে। তাই হরি প্রেমানন্দে মেতে হরি বলো। ওই নামের বন্যা যে এলো, হরি বলে। ওই নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। ওই নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। ওই নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। আজকে আমরা যেমন নামে মেতেছি, শ্রীবাস সঙ্গন মাঝে গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে মেতে আছে। আর নাম গাইতে গাইতে গৌর হরি সবাইকে থামিয়ে দিয়ে বলছে দাঁড়াও। কেন প্রভু দাঁড়াবো কেন? বলে শোনো শ্রীবাস, শুনছো? কি গো শুনছো? আমি যে এত চিৎকার করছি শুনতে পাচ্ছ? তাহলে এত গল্প কিসে? ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমার ঝুলি যদি একবার খুলে যায়, গল্প শেষ হওয়ার কোনো চান্স নেই। হরিওল হরিওল। গৌর হরি বলছে শোনো শ্রীবাস, এই যে শ্রীবাস শোনো, কাছে এসো। শ্রীবাস ঠাকুরকে কাছে টেনে নিয়ে এসে বলছে, শ্রীবাস তোমার কাছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা প্রভু, তোমার প্রশ্ন? হ্যাঁ বলো। তা বলো দেখি। তোমরাই তো বলো, কি বলি প্রভু?
আরে বাবা তোমরাই তো বলো, আরে কি বলি সেটা তো বলবে। আহা, তোমরাই তো বলো আমি নাকি অয়না ব্রজে, আমি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুলবো? বলছে গৌর হরি বলছে আমি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুল? ঠিক যদি হয়, ঠিক যদি হয়, এবার তাহলে বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না বোঝে বলো বলো কোথায় আমার দাদা বলা? সারে অদূরের শুনি আমি প্রাণে প্রাণে মোহরি অদর্শনে আমি প্রাণে মোহরি। যারা দর্শনে ও কই আমি প্রাণে মরি। যারা দর্শনে আমি প্রাণে মরি। গৌরহরির কৃষ্ণ, আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম কোথায়? আসুন দেখি কলিযুগে বলরাম কোথায় এলো। শাস্ত্রে বললেন রাধে কৃষ্ণ এক চক্রাধার হারাই পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ এক চক্রাধার হারাই পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ হারাই পণ্ডিত ঘরে। শুভ মঙ্গে মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো। আজ শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো।